কাছে এবং দূরের সবাইকে জানাই কৃষ্ণা ব্লগে স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি তৈরি করেছি সুন্দর আর মিষ্টি মিষ্টি চুষি বা কাটা পিঠে। কাটা বা চুষি পিঠা কম বেশি সবার কাছেই খুব পছন্দের একটি পিঠা। পরিবারের সবাইকে বা অতিথিদেরকে মিষ্টিমুখ করানোর জন্য এই পিঠার কোনো তুলনা নেই। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এই পিঠাগুলো যখন হাতের তালু দিয়ে ঘষে ঘষে কাটা হয় তখন কিন্তু দেখতে পিঠাগুলো খুবই ভালো লাগে, আর রান্না করে খেতে তো খুবই অসাধারণ। চুষি পিঠা বা কাটা পিঠা অনেকেই বানাতে ঝামেলা মনে করে। আমি এই পিঠা খুবই সহজভাবে বানানো এবং রান্না করা এখানে দেখিয়েছি। আপনারা এই রেসিপিটা একবার দেখলেই বাড়িতে এরকম সুন্দর ও সুস্বাদু পিঠা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে এই টোটা বানিয়ে নিয়েছি। টোটা তৈরি করার সময় আপনাদেরকে আমি দেখাতে পারিনি। টো তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে ছেনে এই যে দেখুন পিঠা কেটে নিচ্ছি। আমার মা দেখুন হাতের তালু দিয়ে পিঠাগুলোকে কিভাবে কেটে নিচ্ছে। আর এইখানে আমি পাকিয়ে দিচ্ছি লম্বা দড়ির মতো করে। এই যে দেখুন অনেকগুলো চুষি বা কাটা পিঠা আমরা বানিয়ে ফেলেছি। রান্না করার আগেই চুষি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে এর ভিতর দুধ ঢেলে দিচ্ছি। এক এক করে আমি সব বোতলের দুধ কড়াইতে ঢেলে দিচ্ছি। আমি এখানে মোট 3 লিটার দুধ দিয়েছি। কড়াইতে সবটুকু দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ সময় ধরে দুধটাকে রান্না করে নেব। আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে দুধটা উতলে না পড়ে যায়। যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে ততক্ষণ আমি দুধটাকে এভাবেই রান্না করতে থাকবো। দেখুন দুধটা অনেকক্ষণ ফোটানোর পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। দুধের ভিতরে আমি একটা এলাচ চিড়ে দিয়ে দিচ্ছি। আমি আবার একটু দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি দুধের ভিতর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ কেউ একটু মিষ্টি বেশি খায়, আবার কেউ একটু কম খায়, এই জন্য যা যা পরিমাণ মতো দেবেন। এখন দুধটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিষ্টিটা কম মনে হয় আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর দুধটাকে আমি আরও একটু রান্না করে নিচ্ছি। দেখুন দুধটাকে অনেকক্ষণ জ্বালানোর জন্য দুধ কিন্তু অনেকটাই কমে এসেছে আর অনেকটা ঘনও হয়ে এসেছে। এখন আমি দুধের ভিতরে অল্প অল্প করে পিঠাগুলোকে দিয়ে দেব। অল্প অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে নেব। পিঠাগুলোকে অল্প অল্প করে দিতে হবে আর নেড়েচেড়ে নিতে হবে, একবারে দিলে পিঠাগুলো লেগে যাবে। আমি কিন্তু পিঠাগুলোকে এক এক করে দিচ্ছি আর নেড়েচেড়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমার দেয়া হয়ে গেছে। এখন আমি এভাবেই নেড়েচেড়ে নেব যাতে পিঠাগুলো নিচে লেগে না যায়। পিঠাগুলোকে দুধের ভিতর দেওয়ার পর এখন আমি কিছুক্ষণ পিঠাগুলোকে রান্না করে নেব। পিঠা কিছুক্ষণ রান্না করার পর দেখুন দুধটা অনেকটাই কমে গেছে, আবার পিঠাও ঘন হয়ে এসেছে। পিঠাগুলো দেখুন রান্না করার পরও দলা পাকিয়ে যায়নি, আলাদা আলাদাই রয়েছে। পিঠাগুলো কিন্তু বেশি গলে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন পিঠার দুধ আর পিঠা কিন্তু খুব ভালো করেই ফুটছে। রান্নাটা ভালো হলে পিঠা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি পিঠার ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন পিঠার দুধটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়ে গেছে। এই পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। পিঠা রান্না করতে করতে কিন্তু দারুণ একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। চুষি বা কাটা পিঠা যদি এইভাবে রান্না করে খাওয়ানো যায় পরিবারের সবাইকে বা আত্মীয় স্বজনকে, তাহলে সবাই খুব খুশি হবে। আমার পিঠা কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন আমার পিঠাগুলো কোথাও লেগেও যায়নি বা দলা পাকিয়ে যায়নি। পিঠাগুলো সুন্দর ঝরঝরে রয়েছে। এখন আমি পিঠা বাটিতে নামিয়ে নেব। আজ বাড়িতে অনেক লোকজন আছে, তাই আমি পিঠা একটু বেশি করেই রান্না করেছি। এই বাটিগুলোতে আমি পিঠা নামিয়ে নিয়েছি। এই যে দেখুন পিঠা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এর স্বাদ কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এরকমভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইভাবে পিঠা তৈরি করে শুধু আত্মীয় স্বজনকে না, ছোটো বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই পিঠা রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।